তো বন্ধুরা, এটা চালাক খরগোশ গল্পের পার্ট 2। মনোযোগ দিয়ে পার্ট 2টা শুনুন। আমাদের শস্যগুলো সব ঠিক আছে কি না দেখে আসি। খরগোশ বলল, তোমরা যাও, আমি খুব ক্লান্ত, আমি এখন একটু নড়তে পারবো না। আমি অনেক পথ হেঁটে এসেছি। শস্যের গুদামে গিয়ে সবাই দেখে সমস্ত ঘর ফাঁকা, একটা শস্যও ঘরে নেই। সমস্ত ঘর শস্যের খোসায় ভরে আছে। সবাই হাই হাই করে চিৎকার করে বলতে লাগলো, কে চুরি করেছে আমাদের শস্য? নিশ্চয়ই আমাদের মধ্যেই কেউ হবে। এখানে তো অন্য কেউ আসতে পারে না, সামান্য বীজও নেই। এবার আমরা চাষ করব কি দিয়ে? সবাই হাউতাশ করতে লাগলো। এক কথা দু কথায় নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কামড়াকামড়িও শুরু হয়ে গেল তাদের মধ্যে। ওষুধের মধ্যে শিয়াল খুব বুদ্ধিমান। সে সবাইকে ডেকে বলল, নিজেরা মারামারি করে কি লাভ? চলো সবাই গিয়ে শুয়ে পড়ি। যার গায়ে চাঁদের আলো এসে পড়বে তাকেই চোর বলে মনে করতে হবে। শিয়ালের পরামর্শ তাদের মনে ধরলো। তাদের ধারণা চাঁদ পৃথিবীর থেকে সবকিছুই দেখতে পায়, সুতরাং চাঁদই বুঝতে পারবে কে চুরি করেছে। সবাই শুতে গেল। খরগোশ কাঠবিড়ালিকে ডেকে বলল, তুমি আমার পাশে এসে শোও। আমি এত ক্লান্ত যে একটু নড়াচড়া করতে পারছি না। তুমি মাঝে মধ্যে আমাকে একটু এপাশ ওপাশ করে দিও। সরল বিশ্বাসে কাঠবিড়ালি খরগোশের পাশে গিয়ে শুয়ে পড়ল। অনেক রাতে আকাশে চাঁদ উঠেছে। পশুরা সবাই ঘুমে বিভোর, কিন্তু খরগোশের চোখে ঘুম নেই। চাঁদের আলো এসে খরগোশের গায়ে পড়েছে। খরগোশ এক লাফে সরে গেল, কাঠবিড়ালিকে ঠেলে এসে চাঁদের আলোয় নিয়ে এলো। কিন্তু কাঠবিড়ালি তার চালাকি বুঝতে পেরে দ্রুত চাঁদের আলো থেকে নিজেকে সরিয়ে নিল। এ অবস্থা দেখে খরগোশও আলো থেকে সরে গেল। চালাক শিয়াল দূর থেকে সব দেখছিল। শিয়াল বুঝতে পারলো শস্যগুলো কে এতদিন খেয়ে সাবার করে দিয়েছে। তো বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত শুনুন। কিন্তু তার হাতে কোনো প্রমাণ নেই। কি করা যায় এ নিয়ে ভাবতে লাগলো। ওই দিন চাঁদের আলো কারো গায়ে পড়লো না ঠিকই, কিন্তু আজ কাজটা শিয়াল মশাই করে ফেলেছে। সব পশুরা আবার শিয়ালের কাছে এলো। তারা বলল, চাঁদের আলো তো কারো গায়ে পড়লো না, এবার কি করা যায়? শিয়াল তাদের ধৈর্য ধরতে বলল। এদিকে কাঠবিড়ালি শিয়ালের কাছে তার ঘটনাটা জানালো। দুজনে বুদ্ধি বের করতে লাগলো। অবশেষে শিয়াল বলল, যেহেতু খরগোশের আচরণ সন্দেহজনক, চল আমরা গোপনে তার আস্তানার চারিদিক তল্লাশি করি। শিয়াল আর কাঠবিড়ালি খরগোশের আস্তানায় গিয়ে দেখলো চারিদিকে শস্যের খোসায় ভরপুর। কাঠবিড়ালি সব পশুদের কাছে ব্যাপারটা খুলে বলল। শিয়াল পশুদের কাছে বলল, তোমাদের আরও বড় প্রমাণ চাই? যেহেতু এখানে কেউ ছিল না, তাই খাওয়া ও মলত্যাগের কোনো প্রশ্নই আসে না। কিন্তু খরগোশের আস্তানার চারিদিকে খেয়াল করে দেখো, সবখানেই তার পায়খানা, আর শুকনো পায়খানায় শস্যের বীজ লেগে আছে। শিয়াল বলল, তোমরা এবার বুঝতে পেরেছো, তার মানে খরগোশ এখান থেকে কোথাও যায়নি। সে বসে বসে তোমাদের শস্যগুলো খেয়েছে আর পায়খানা করেছে। এ কারণেই সে এত মোটা হয়েছে। এজন্যই আমি তোমাদের ধৈর্য ধরতে বলেছিলাম। পশুরা বলল, খরগোশের চালাকি ধরতে পারলো। তারা জেনে গেল খরগোশই আসলে চোর। সে এতদিন শুধু সেজে তাদের সর্বনাশ করেছে। এদিকে কাঠবিড়ালি ও শিয়াল তাদের বাকি ঘটনা খুলে বলল। সব পশুই বলতে লাগলো, খরগোশই চোর, সে আমাদের সব শস্য খেয়ে ফেলেছে। কাঠবিড়ালি ও শিয়ালের কথা শেষ না হতেই পশুরা সবাই খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে কামড়ে টুকরা টুকরা করে ফেললো। অতি চালাকের পরিণতি এমনই হওয়া উচিত বলে সব পশুরা তাকে উপযুক্ত শাস্তি দিল। তো এভরিওয়ান, গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন। ধন্যবাদ।